আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট ব্রাউনি। ঘরে থাকা একদমই সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে ঝটপট চকলেট ব্রাউনি তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ব্রাউনিটা তৈরি করতে হয়। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 1/3 কাপ দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন, তবে বাটার দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম। এইবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটাকে ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি একটা চালনি নিয়েছি। এখন এই চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই সব কিছুকে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এইবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম স্মুথ ভাবে। এখানে আস্তে মিশানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সব কিছু যেন স্মুথ ভাবে মিশে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। ব্রাউনির ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা বেক করার জন্য রেডি। বেক করার জন্য আমি এখানে স্কোয়ার মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে আগে থেকে কাগজ বিছিয়ে তেলে ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে ব্রাউনির ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এরপর মোলটাকে হালকা হাতে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নিব, যাতে করে এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে আসতে পারে। এইবার এটাকে বেক করে নিতে হবে। যেহেতু আজকে ব্রাউনিটা আমি চুলায় বেক করব, এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এইবার এই স্ট্যান্ডের উপরে ব্রাউনির মোলটা বসিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটাকে মাঝারি আঁচে রেখে 35 থেকে 40 মিনিটের মতো এটাকে বেক করে নিতে হবে। এবং ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটা একটা টিস্যু পেপার বা লবঙ্গ দিয়ে ডেকে দিব। আমি প্রায় 25 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি। ঢাকনাটা তুলে একটা কাঠি দিয়ে আমি এটাকে চেক করে নিচ্ছি। কাঠিটা যদি একদম ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে ব্রাউনিটা হয়ে গিয়েছে। এইবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এই ব্রাউনিটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে আসলে ওই পর্যায়ে এটাকে মোল্ড আউট করে নিতে হবে। মোল্ড আউট করার পরে আমি সাইড থেকে কাগজগুলো খুলে নিচ্ছি। এইবার নিজের পছন্দ মতো ব্রাউনি শেপে কেটে নিচ্ছি। আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আর এই তো চকলেট ব্রাউনি তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।